আজ রঘুনাথ দাসগোস্বামী পাদের দণ্ড মহোৎসব। এই উপলক্ষে আমরা চিরা দধির ভোগ অর্পণ করিয়াছি। এটাতে আছে চিরা, চিনি, কর্পূর, ঘৃত, মধু, পাশে থেকে আনারস আছে, তারপরে কলা আছে, এদিকে দধি আছে। দধি এইদিকে হলো দুগ্ধ, তারপরে মিষ্টি দ্রব্য, তারপরে ফলমূল, শসা, আম, আনারস আদি ইত্যাদি দিয়ে আজ রঘুনাথ দাসগোস্বামীর দণ্ড মহোৎসব উপলক্ষে মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর ভোগ দেওয়া হয়েছে। অদ্বৈত প্রভুর ভোগ নিবেদন করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করা হয়েছে। এই দণ্ড উৎসব বৎসরের মধ্যে একবারই মাত্র আসে। আমরা এই দণ্ড উৎসবের মাহাত্ম্য কথা ইতিপূর্বেই আস্বাদন করেছি, আপনারাও আস্বাদন করতে পারবেন। আমাদের শ্রী বিগ্রহের সেবা পূজা করা হয়ে গেছে। তারপরে আমরা দণ্ড মহোৎসব উপলক্ষে চিরা, দধি আদি অন্যান্য দ্রব্য ভোগ দেওয়া হয়েছে। আপনারা সবাই চিরা দধি ভোগ দিবেন। যেহেতু এই চিরা দধি মহোৎসব রঘুনাথ দাসগোস্বামীর দণ্ড মহোৎসব নামে পরিচিত এবং এই মহোৎসব করলে পরে সংসার বন্ধন নাশ হয় এবং ভগবানের চরণে ভক্তি উদয় হয়ে থাকে। সন্ধ্যার পর থেকে আপনারা বা সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকাল 4টা থেকে সন্ধ্যার মধ্যেই এই দধি চিরার ভোগ দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করবেন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। আজ রঘুনাথ দাসগোস্বামী পাদের দণ্ড মহোৎসব, তাই চিরা, দধি, ঘৃত, কর্পূর, অগুরু, মধু এই সমস্ত একত্র করিয়া আজ প্রসাদ তৈরি করা হবে। যে প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় এবং ভক্তগণকে দেওয়া হয়ে থাকে। আমরা সেই বস্তুগুলাই আজকে আস্বাদন করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। রঘুনাথ দাসগোস্বামী পাদের দণ্ড মহোৎসব কি জয়। দাসগোস্বামী পাদের দণ্ড মহোৎসব কি, চিরা দধি মহোৎসব কি, দধি চিরার মেলা কি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। দাসগোস্বামী পাদের দণ্ড মহোৎসব চলছে। पाओ साधु प्रेम से प्रीति लगाए। হয় না নি, তুই সাধু মুই সাধু আরেক সাধু ঘরে, 3 সাধু থাকতে কি প্রসাদ খাইব পরে, আমরা নিজেরাই খেয়ে